হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা। যদিও আজকে আমার বাবার বাড়িতে প্রথম দিন, তো আমি কিভাবে দিন কাটাইতেছি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন গাইস। তারপরেই আমি এখান থেকে আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে, তো এই পেয়ারা গাছে কিন্তু 12 মাসই পেয়ারা ধরে। অনেক সুন্দর দেশি দেশি পেয়ারা, একদম মচমচে, খেতে অনেক সুস্বাদু। তো এখানে আমি একটু পেয়ারা পাড়তেছি, প্রায় শেষের পথে, এই জন্য দুটা পেরে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেক মটকা হবে কিন্তু পেয়ারাটা। তো এই জন্য এখন একটু পেয়ারা খেয়ে নিচ্ছি, রোদে চুল শুকাচ্ছি আর পেয়ারা খেয়ে নিচ্ছি। আর গ্রামে এসে কিন্তু এটাই সব থেকে মজাদার ব্যাপার, যে এরকম রোদে বসে চুল শুকানো, আবার এই যে গাছ থেকে কিছু একটা পেরে খাওয়া, সব কিছু মিলায় কিন্তু অনেক মজা লাগে। আর এইদিকে আজকে আমরা একটা ভর্তা বানাবো, অবশ্যই দেখতে পাবেন। এই জন্য ভর্তার জন্য কিছু ধনিয়া পাতা লাগবে, আবার কলার মোচা লাগবে। এই জন্য আমরা চলে আসলাম কলার বাগানে। তো কলার বাগান থেকে এখানে এখন ওই যে কলার মোচাটা পাড়া হবে, দেখতেই পাচ্ছেন। আজকে যেটা খাবো সেটা প্রচুর পরিমাণের ভিটামিন এবং লবণীয়, খুব একটু পরেই দেখতে পারবেন। আগে দেখেন কি কি কালেক্ট করি আমরা। তারপরেই আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, তো ওখানে কাঁঠালের মুচিটা নিব আর কি। হয়তো অনেকেই বুঝতে পারতেছেন কি হবে এটা দিয়ে, কিছুটা হয়তো বা আন্দাজ করতে পারতেছেন। তারপরে কলার মুচি থেকে আমরা এই যে ছোট ছোট এই যে মুচি বলে, যেগুলা কি বলে, যাই হোক, ওটা নিয়ে নিলাম। আর কাঁঠালের মুচি, এটা এখন আমার ভাবি কুচি কুচি করে কাটতেছে মেশিনে। আর আমি তো দেখতেছি আর কখন হবে অপেক্ষা করতেছি, মানে একদম এক্সাইটেড যে এটা আমি আজকে ফার্স্ট খাবো ভাবির হাতের। কারণ ভাবি নাকি এর আগে এরকম মাখাইছে, অনেক মজা। আর এখানে তো আমি বসে বসে শুধু খাইতেছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে তেঁতুলের আচার আছে, এটা একটু খেয়ে দেখতেছি। সব কিছু একটু ট্রাই করে দেখতেছি যে কোনটা মজা, দেখি। এগুলা দিয়েই মূলত সব কিছু মাখানো হবে, দেখতেই পাবেন। আর এখানে একটা টমেটো নিয়েছে আর ধনিয়া পাতা। কি সুগন্ধি! ধনিয়া পাতার ঘ্রাণ শুনলেই ভালো লাগে অনেক। তো এই মাঠ থেকে যে আমরা ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, ওটাই আর কি। তারপরে এখানে আরো অনেক কিছু নিয়েছি, দেখি আমার। আর এইখানে একটু জলপাইয়ের আচার আছে, তো এটা দিয়ে এর সাথে দেওয়া হবে, দেখতেই পারবেন লাস্টের দিকে যায় একদম, যে কি মজাদার একটা ভর্তা হবে। আমার তো আর লোভ মানতে ইচ্ছে না, তাই এগুলো আগে সব একটু একটু করে খেয়ে দেখে নিচ্ছি। আর তারপরেই আমাদের প্রায় রেডির পথে। এখনো ভাবি কুচি কুচি করতেছে, সব কিছু একদম সুন্দর মতো কুচি কুচি করে নিতেছে। তারপরে এখানে টমেটোটাও একটু কেটে নিতেছে, সব কিছু রেডি করে নেবে। তারপরে একসাথে এখন মাখানো হবে। এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে, সব কিছু। তেঁতুলের আচার, একটু এমনি শুধু তেঁতুল, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, জলপাইয়ের আচার। আর তো দেখতেই পাইলেন। তো সব কিছু একদম মাখো মাখো করে ভর্তা করে এখন একটু পরেই দেখতে পাবেন কি সুন্দর লোভনীয় একদম ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। অনেক 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 লোভনীয় হয়েছে। আর এতই আমি জিভে একদম পানি আসার মতো। আপনাদের কিন্তু জিভে পানি চলে না আসে আবার। আচ্ছা, যাই হোক। আর বাবার বাড়ি এসে এরকম সুস্বাদু মজাদার ভাবির হাতের ভর্তা, টক ভর্তা, আরও কত কি না খেতে হবে। যাই হোক, ভর্তা খেতে খেতে একটু মাঠের দিকে চলে গেলাম, কারণ মাঠে প্রচণ্ড রোদ আছে, সোনালি রোদ, মিষ্টি রোদ নিতে চলে গেলাম। আর একা কিন্তু এগুলা খেতে মজা লাগে না, সবাই মিলে যদি একসাথে খাই তাহলে কিন্তু অনেক মজা লাগে। তাই জন্যই তো ভাবিদের সাথে সবাই মিলে একসাথে বললাম যে চলেন মাঠে যাই আর ভর্তা খাই। এই যে আমাদের এখানে 2 ভাবি, আমার ভাস্তি ভাগ্নি, সবাই এখানে আছি, আমরা সবাই মিলে এখানে ভর্তা খাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।